তো কিভাবে আমি রান্নাটা করেছি পুরোটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে নেই। তো প্রথমে আমি আমড়াটাকে এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আমি এটা প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব, সেদ্ধ করে নিলে ভালো হবে। তো এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এইটুকুই পানি দেবো, আর এর চেয়ে বেশি পানি দেবো না, যেহেতু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তো আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। তো আমার আমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটা এখন ঝরিয়ে নেব। তো এখন আমি রান্না করতে চলে আসলাম, আর চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। এখন এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে নেব, আর তেলটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যতটুকু তেল খেতে পছন্দ করেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ। তো এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ, সাথে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কুচনো চিংড়ি মাছ। এখন দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, দিয়ে আবারও একটু নেড়ে নেব। এখন দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সবই কিন্তু 1/2 টিস্পুন করে দিলাম। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। সাথে দিয়ে দেব সামান্য একটু পানি। তো পানি দিয়ে তারপর একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে নেব 1 টেবিল চামচ নারকেল বাটা। তো নারকেল বাটাটা দেওয়ার পরে ভালো করে আবারও একটু নেড়ে নিয়ে কষিয়ে নেব। আর ঝালটা আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন। এখানে আমি যেহেতু 2 রকমের ঝাল দিয়েছি, তো পরিমাণ মতন আপনারাও দিয়ে নেবেন। তো এখানে আবারও একটু পানি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। আর আপনারা তো জানেনই, যে কোনো জিনিস ভালো করে কষিয়ে নিলে খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তাই যতটা পারবেন একটু কষিয়ে নেবেন, কারণ কষানোর উপরেই কিন্তু খাবারের টেস্টটা বেড়ে যায়। আর আপনারা চাইলে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন সবাই ফলো দিয়ে রাখবেন, নতুন নতুন আরও অনেক রেসিপি পেতে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। তো লবণটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। রান্নাটা কিন্তু একেবারেই সোজা, আর এই রান্নাটা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি আজকে প্রথম রান্না করতেছি, কিন্তু এটা আমি খেয়েছি আমার আত্মীয়র বাড়িতে। তো এখন এই যে আমড়াটা দিয়ে দেব, দিয়ে আমড়ার সাথে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এভাবে সম্পূর্ণ মশলাটা আমড়ার সাথে ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে দেব। এখন আমি একটু কষিয়ে নিই আর একটু ভালো করে। তো এই যে আমার কষানো কিন্তু ভালো করে হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এই যে এর থেকে বেশি পানি আর আমি দেব না, যেহেতু এটা অলরেডি আগে থেকেই সেদ্ধ করা আছে। তো এখন আমি একটু পানি দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার এটা ফুটে উঠেছে, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট মতন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখন আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব। আমার রান্না কিন্তু প্রায় একদম শেষ। তো এখানে আরেকটা কথা বলে নেই, এখানে আমি যেহেতু নারিকেলটা ইউজ করেছি, আপনারা চাইলে নারিকেল বাদেও রান্না করতে পারেন। একদম যেরকমটা আমি রান্না করেছি সেভাবেই শুধু নারিকেলটা বাদ দিয়ে দিলেও হবে। তো নারিকেলের দুধও আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমি আর দুধ না, আমি নারিকেলটাকেই পুরো বেটে তারপরে দিয়েছি। তো এই হচ্ছে আমার রান্না। তো এখন এটা আমি আলাদা একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার আমড়া রান্না। তো কেমন হয়েছে দেখতে বলেন তো আপনারা। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।